Oh my God! Wow! আজকের সফর মধুটিলা, তবে তার পিছনে রয়েছে এক উৎসর্গ। আজকে পুরোটা জুড়ে থাকবে আমার জীবনের এক সুন্দর মুহূর্ত, যা কখনো আর ফিরে পাবো না। স্মৃতি হয়ে থাকবে আজকের ভিডিওর প্রতি সেকেন্ডে। নিজেকে পরিবর্তন করার জন্য 40 দিনের জন্য ঘর ছাড়া হয়েছিলাম। ইসলামের দাওয়াত প্রচার করার লক্ষ্যে নিজ উপজেলা থেকে রওনা হই আমরা 15 থেকে 16 জন। প্রথমে যাই আমাদের উপজেলার কেন্দ্রীয় মসজিদে। এরপর সেখানে এক রাত থেকে ফজরের নামাজ পড়ে রওনা হই আমাদের জেলা কেন্দ্রীয় মসজিদে। দিনটি ছিল জুমার দিন, অর্থাৎ শুক্রবার। সেখান থেকে সিরিয়াল পড়ল আমাদের ময়মনসিংহ বিভাগের শেরপুর উপজেলা নালিতাবাড়ি। যাওয়ার রাস্তাটা আমাদের উপজেলার উপর দিয়ে, অর্থাৎ যেখান থেকে রওনা হয়েছে, আবার সেই উপজেলার উপর দিয়ে, অর্থাৎ আমার নিজ পরিচিত জায়গা দিয়ে রওনা দিতে হবে। নিজ জন্মভূমির উপর দিয়ে আরও একবার যাওয়ার সময় খুব খারাপ লাগছিল, আবার একদিকে ভালো লাগছিল। নতুন জায়গা, নতুন পরিবেশ দেখব বলে। যাই হোক, আমার পাশে ছিল মেহেদি, অর্থাৎ আমার ছোট্টকালের বন্ধু। তার সাথেই আলোচনা, কি হবে, কোথায় থাকবো, কেমনে কাটাবো, এভাবেই সময় পার করতে করতে যাচ্ছিলাম পুরো ভ্রমণ জুড়ে। কেননা তো তেমন কারোর সাথে পরিচিত ছিলাম না নতুন অবস্থায়, যারা আমার সাথে এসেছে। খুব ইচ্ছে ছিল আমাদের যে আমরা অনেক দূরে যেন যেতে পারি, অর্থাৎ টাঙ্গাইল থেকে অনেক অনেক দূরে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তবু আলহামদুলিল্লাহ। যাই হোক, গিয়ে পৌঁছাইলাম শেরপুর শহরের। বাস থামলো একটি মসজিদের সামনে এবং আমরা জুমার নামাজটি আদায় করে নিলাম। এরপর আরেকটি জায়গায় নেওয়া হইল, যেখান থেকে শেরপুর জেলার অন্যান্য গ্রামের উপজেলায় পাঠানো হবে। আলহামদুলিল্লাহ, আমাদের শেরপুর যাওয়ার জন্য প্রস্তুত হলো। অটোতে চেপে চলে গেলাম শেরপুর উপজেলায় শহরের মধ্যে একটি মসজিদে। আর হ্যাঁ, আমরা সবাই ছাত্র ছিলাম, অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়েই পরের দিন বের হয়েছি। মনে আনন্দ, যাব বহুদূর, কিন্তু সেটা যেহেতু সম্ভব হলো না, আর আমাদের জেলা থেকে বুঝিয়ে দেওয়া হলো যে শেরপুরের সাথে, অর্থাৎ শেষ বর্ডারে সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা সেখানে ঘুরতে পারবে। যাই হোক, ওইখানে পরিচিত হলাম সরোয়ার ভাইয়ের সাথে। তাকে নিয়ে বর্ণনা দিতে চাই না আর।
তাকে নিয়ে বর্ণনা দিলে শেষ হবে না। আমাদের সফরকে তিনি আনন্দময় করে দিয়েছে। যাই হোক, আমরা প্রত্যেক মসজিদে 3 দিন করে সফর করলাম, ইসলামের দাওয়াত দিতে শুরু করলাম। দিন যায়, কষ্ট যেন বাড়তে থাকে। থাকা খাওয়া তেমন কষ্ট হয় না, কিন্তু আপনজনদের থেকে দূরে, এটাই খারাপ লাগে। সেই মাসে জীবনের সব থেকে বড় স্যাক্রিফাইস করেছি। আরে, যে ঈদ মায়ের সাথে কাটাইতাম, গ্রামের মানুষদের সাথে কাটাইতাম, সেটা এবার পারতেছি না। যাই হোক, রোজার লাস্ট দিন রাত্রিবেলা ঘুমানোর আগে মনটা খুব খারাপ ছিল। এটা পাথর আছে, ও পাথরের নাম জানি কি, কালা 5 ফুট, না না, আর একটা পাথর আছে 5 ফুট উপরে নাই মাটির থেকে, শূন্যের উপর পড়ছিলাম। আর এটা কিন্তু আমার একা না, আমরা ছাত্র যতজন ছিলাম সবাই। জিন পাহাড় নাহি, জিন আশ্রয় মাত্র। ঈশার নামাজের পরে চাঁদ দেখার জন্য বাহিরে গেলাম। আলহামদুলিল্লাহ, চাঁদ দেখতে পেলাম। ঈদটা কাটিয়েছি আমরা নালিতাবাড়ি বঙ্গবন্ধু পার্কের পাশের মসজিদে। চোখ খুললেই ঈদের দিন। যাই হোক, পরের দিন ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম। মসজিদ মানুষে ভরে গেল। সবার মুখে হাসি, কিন্তু আমরা খুব মন খারাপ। নামাজ শেষ হতে না হতে মসজিদের পশ্চিম পাশে একটি নদী ছিল, যেটি ভারত থেকে উৎপত্তি। সেখানে গোসল করার জন্য চলে গেলাম। গোসল দিয়ে আসলাম, নতুন পোশাক পরলাম। এদিকে রান্নার ধুম পড়ে গেছে। যাই হোক, আমি আর বলতে পারতেছি না। কোনো মতে সময়টুকু পার করে হালকা নাস্তা করে নামাজের জন্য প্রস্তুত হলাম এবং ঈদের নামাজটা আদায় করে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদের নামাজ আদায় করে পোশাক পরিবর্তন করে আমরা বন্ধুরা মিলে রওনা হলাম ঘোরাঘুরি করার জন্য। মাথায় টুপি বাধ্যতামূলক। অচেনা অপরিচিত এলাকা, যেমন খুশি তেমন ঘুরতে পারবো না। আমরা তো মুসাফির মানুষ, আমাদের একটি লিমিট রয়েছে। এই লিমিটের মধ্যে যতটুকু সম্ভব ঘুরে নিলাম, আর মনটা তো পড়ে আছে বাড়িতেই। যাই হোক, উৎসর্গ।
অনেক দিনের পরিকল্পনা ছিল ঈদের পরের দিন ঘুরতে যাব এই উপজেলার ঐতিহ্যবাহী জায়গায়। হাম হ্যাঁ হাম। যাই হোক, পরের দিন যাওয়া সম্ভব হলো না। 2 দিন পর আলহামদুলিল্লাহ রওনা দিলাম মধুটিলা পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমে গিয়ে পৌঁছাইলাম বাংলাদেশ এবং ভারতের 0 পয়েন্ট অর্থাৎ বর্ডারে। সেখানে ছবি তুললাম, একটু ঘোরাঘুরি করলাম, এরপর 10 মিনিটের মধ্যে রওনা হয়ে গেলাম মধুটিলা। এরপর